নমস্কার বন্ধুরা, শীতের মরশুমে কাছাকাছি পাহাড়ে পিকনিকের জায়গা খুঁজছেন? তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজ আমরা চলে এসেছি বিহারীনাথ পাহাড়। বিহারীনাথ হলো বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়। একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। পরবর্তীতে এখানে শৈব ধর্মের প্রচলন হয়। বিহার শব্দটি বৌদ্ধ বিহার থেকে এসেছে বলে মনে করা হয়। কলকাতা থেকে 250 কিলোমিটার ড্রাইভ করে বা রানীগঞ্জ থেকে বাসে শালতোরা 35 কিলোমিটার এবং সেখান থেকে টোটো ভাড়া করে বিহারীনাথ পৌঁছানো যায়। পৌঁছে প্রথমেই দেখে নিন বিহারীনাথ শিবের মন্দির। এটা প্রায় 200 বছরের পুরনো মন্দির। পিকনিকের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো বিহারীনাথ ইকো পার্ক। আগে থেকে বুকিং করে রাখলে ছাউনি দেওয়া খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এরকম জায়গা পেয়ে যাবেন। এখানে জল, বাথরুম ও ইলেকট্রিকেরও সুব্যবস্থা আছে। চাইলে ডেকোরেটরও বুক করে রাখতে পারেন। সমস্ত ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বিহারীনাথ পাহাড়ে ট্রেকিং করতে চাইলে সকাল সকাল শুরু করতে হবে। সবুজ জঙ্গলে ঘেরা এই ট্রেকিং রুট যেমন সুন্দর, সন্ধে হলে তেমন সাপেরও ভয় থাকে। এরপর খাওয়া দাওয়া করে ঘুরে নিন আম ঝর্ণা ও পাহাড়ি বাবার মন্দির। এই ঝর্ণার জল অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। এখানে থাকার জন্য অনেকগুলি গভর্নমেন্ট ও প্রাইভেট গেস্ট হাউস আছে। সব মিলিয়ে শীতকালের ছোট ছুটিতে ঘুরে নিতে পারবেন বিহারীনাথ পাহাড়।